শীত তো চলেই গেছে, চলে এসেছে আলিস্য দিন। এই দিনে কাজকর্ম, রান্নাবান্না, খাবার দাবার কোনো কিছুই ভালো লাগে না। শুধু হচ্ছে ঘুম আর ঘুম, মানে যেই একটু বেলা হয় মনে হয় আবার একটু ঘুমিয়ে পড়ি একটু খাবার দাবার পর। তো যাই হোক, সকালবেলা সিদ্ধ ভাত রান্না করেছি, আলু সিদ্ধ, ডিম সিদ্ধ, সাথে ঘি। দিব্যকাব্য আলু সিদ্ধ ভাত খুব পছন্দ করে, তো আজকে ভাবলাম যে এইগুলোই রান্না করব, আর তেমন কিছু করব না সকালবেলা। তো সকালে খাবার দাবার এদিকে কমপ্লিট করে নিয়ে দেখি যে জিরার গুঁড়া ফুরিয়ে গেছে। তো ভাবলাম যে হাতে যেহেতু একটু সময় আছে, আজকে জিরা গুঁড়োটা করিয়ে রেখে দেই। আসলে অনেক সময় দেখা যায় যে রান্নাবান্নার পাশাপাশি অনেক বাইরের টুকিটাকি কাজও করতে হয়। হ্যালো সবাইকে, সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, আর আমিও ভালো আছি। তো এখানে হচ্ছে দুপুরে রান্না করবো, আজকে হচ্ছে মুরগির মাংস, লেয়ার মুরগি ফ্রিজেই ছিল। তো মুরগিটা হচ্ছে অনেকক্ষণ আগেই ভিজে রেখেছিলাম, আর এদিকে পেঁয়াজ, রসুন, আলু, তারপর হচ্ছে সব কিছু গুছিয়ে নিয়েছি, ময় মশলা, সাথে একটু ঢেঁড়স ভাজি করব। নতুন ঢেঁড়স উঠেছে, আমার মেয়ে কাব্য কাব্য তো ঢেঁড়স ভাজি খুবই পছন্দ করে, ঢেঁড়স সিদ্ধ পছন্দ করে। অনেক বাচ্চা কাচ্চা কিন্তু খেতে চায় না, কিন্তু আমার মেয়েকে দেখি ঢেঁড়স ছোটোবেলা থেকে খুব পছন্দ। তো এদিকে হচ্ছে জালটা ধরিয়ে নিয়েছি, ভাবলাম কয়েকটা গোলা রুটি ভাজি করে নিই, আসলে শাশুড়ি মা খুবই পছন্দ করেন, তাই কয়েকটা ভাজি করে নিলাম। এদিকে হচ্ছে গোলা রুটি ভাজি করে নিয়ে ঢেঁড়সটা ভাজি করলাম। এভাবে ঢেঁড়স ভাজি করলে খেতে কিন্তু অনেক মজা লাগে, জানি না তোমরা কে কীভাবে ভাজি করো, তবে হ্যাঁ আমি কিন্তু অনেক সময় অনেকভাবে ঢেঁড়স ভাজি করি। এর মধ্যে একটু কাঁচামরিচ দিয়েছিলাম, ভাজি খেতে বেশ ভালোই লাগে। তো ঢেঁড়সটা ভাজি করে নিয়ে হচ্ছে এই তো মাংসটা রান্না করব। তো প্রথমে কড়াইয়ে তেল দিলাম, তারপরে হচ্ছে দিয়ে দিয়েছি চলা, জিরা, পেঁয়াজ কুচি দিয়ে ভাজি করতে করতে মশলাগুলো গুছিয়ে নিচ্ছি। আদা জিরা বাটা আছে, মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, রসুন বাটা, লবণ, সব কিছু এক জায়গায় পেস্ট করে নিয়ে এই তো পেঁয়াজটা ভাজি করে নিয়ে মশলাগুলো দিয়ে দিলাম। তো যেহেতু হচ্ছে বাইরে রান্নাবান্না করছি, চারপাশটা একদম খোলামেলা, আর এই তো একটু রোদও উঠে গেছে, আর এদিক দিয়ে হচ্ছে মশলাটা কষাতে কষাতে এই তো মাংসটা তোমার সাথে একটু শেয়ার করে নিলাম। বেশ ভালো কিন্তু রোদ উঠেছে, যদিও বাইরে রান্না করছি, বেশ ভালোই লাগছে কয়েকদিন যাবৎ বাইরে রান্নাবান্না করতে। আসলে সবসময় তো ঘরেই রান্নাবান্না করি, তো এরকম খোলা মাঠে রান্না করতে বেশ ভালোই লাগে। আর যেহেতু একটু হালকা বাতাস উঠেছে, এত জাল ধরেছে খড়ির চুলাতে। তো যাই হোক, খড়ির চুলাতে রান্না করে কিন্তু অনেক মজা লাগে। আসলে আমরা ছোটোবেলা থেকে অভ্যস্ত খড়ির চুলাতে, কেমন জানি গ্যাসের চুলাতে রান্নাবান্না করতে গেলে একটু বিরক্তই লাগে, খড়ির চুলাতে রান্না করতে আসলে বেশি ভালো লাগে, আর রান্নাটা খেতেও কিন্তু অনেক মজা হয়। তো যাই হোক, মশলা দিয়ে মাংসটা অনেক সুন্দর কষিয়ে একটু হালকা জল দিয়ে ঢেকে দিয়েছিলাম। ঢেকে দেওয়ার পর তারপর একটু পর উঠিয়ে নিয়ে আলু দিয়ে দিলাম, বেশ কয়েকটা, একটা হচ্ছে রসুন দিয়েছি। আসলে রসুন খাবার মতো কেউ নেই, আজকে হচ্ছে ওর বাবা বাসায় ছিল না, তো আমি একাই তো রসুন খাই, ছেলে মেয়ে তো খায় না, দিব্যকাব্য। তো যাই হোক, এই তো মাংসটা অনেক সুন্দর করে কষিয়ে নিয়ে আবার একটু ঝোল দিয়ে দিলাম। লেয়ার মুরগি রান্না করতে কিন্তু অনেক সময় লাগে, অনেককে দেখি যে প্রেশার কুকারে লেয়ার মাংস রান্না করে, কিন্তু আমি প্রেশার কুকারে রান্না করতে পারি না, কেমন যেন আমার কাছে স্বাদও লাগে না। আমি হালকা জালে মানে আজে আজে এই মাংসটা রান্না করেছি, অনেক সুন্দর সুসিদ্ধ হয়েছে, আর কালারটা কিন্তু অসাধারণ হয়েছে, খেতেও মজা হয়েছিল। তো যাই হোক, রান্নাবান্না কমপ্লিট করে একটু ফ্রেশ হয়ে নিলাম। স্নান তো সকালেই করেছি, কিন্তু ওই সিঁদুরটা পরেছিলাম না আজকে, তো একটু মুখ চোখ ধুয়ে একটু সিঁদুর পরে নিয়ে তারপরে হচ্ছে সবাইকে খেতে দিয়ে দিলাম। একসাথে খাচ্ছিলাম, দিব্যকাব্য, আমি, ওর বাবা তো নেই, শাশুড়ি মা তো আগে খেয়ে নিয়েছে। বাসায় একটু ভালো মন্দ রান্না করলে সবাই একসাথে বসে খেতে কিন্তু বেশি ভালো লাগে, কিন্তু আজকে সেটা হলো না, ওর বাবা বাসায় নেই, কিন্তু অনেক মিস করতেছিলাম। আসলে ভালো মন্দ রান্না করলে কাউকে রেখে খেতে ইচ্ছে করে না। তো যাই হোক, ছেলে মেয়েকে নিয়ে খাচ্ছিলাম। তবে যাই হোক, আজকে আমার মাংস রান্নাটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু জানাবে। তো আজকে ভিডিওটা এই পর্যন্তই। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ারতে পাশে থাকে, দেখা হবে নেক্সট ভিডিওতে। টাটা।